21 বছরের একটি ছেলে কিভাবে একটি ভেজিটেবল অয়েল কোম্পানিকে ওয়ার্ল্ডের টপ আইটি কোম্পানি বানালো। 21 বছর বয়সে আজিম প্রেমজি তার বাবার মৃত্যুর পর ওনার ভেজিটেবল অয়েলের বিজনেসকে টেক ওভার করে নেন। স্ট্যানফোর্ড থেকে গ্র্যাজুয়েট আজিম প্রেমজির জন্য অয়েল মিলের ওয়ার্কারদের দিয়ে কাজ করানো অতটাও সহজ ছিল না। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া আজিম প্রেমজি জানতেনই না কিভাবে একটা বিজনেসকে সামলাতে হয়। এত কিছুর পরেও আজিম প্রেমজি হাল ছাড়েননি, তিনি চেষ্টা চালিয়ে যেতে থাকেন এবং 1966 থেকে 2026 সাল পর্যন্ত তিনি কোম্পানির মার্কেট ভ্যালু $3 মিলিয়ন থেকে বেড়ে $20.43 বিলিয়ন নিয়ে আসেন। আজিম প্রেমজি শুধুমাত্র ভেজিটেবল অয়েল পর্যন্ত সীমাবদ্ধ থাকতে চাননি, তাই তিনি 1975 সালে সাবান, শ্যাম্পু, বেবি কেয়ার প্রোডাক্টস, ইলেকট্রনিক্স, ফার্নিচার্স এর মতো আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট লঞ্চ করতে শুরু করেন এবং কোম্পানির নাম ওয়েস্টার্ন ইন্ডিয়ান ভেজিটেবল প্রোডাক্ট থেকে উইপ্রো প্রোডাক্ট লিমিটেড রাখলেন। এরপর 1980 সালে ইন্ডিয়াতে কম্পিউটারের চাহিদা বৃদ্ধির কারণে উইপ্রো নিজেকে এক্সপ্যান্ড করে আইটি সার্ভিসেস দিতে শুরু করে। 1982 থেকে 1984 সালে উইপ্রো একটি সফটওয়্যার ডিভিশন তৈরি করে, যেখানে তারা আউটসোর্সিং, ডেভেলপমেন্ট, টেস্টিং, লো কস্ট সফটওয়্যার মেনটেনেন্স এর মতো সার্ভিসেস দিতে শুরু করে। এছাড়াও 1990 সালে তারা ওয়ার্ল্ড ওয়াইড অ্যামাজন, মাইক্রোসফট, গুগল ক্লাউড, স্যাপ এর মতো বড় বড় কোম্পানির জন্য সার্ভিস প্রোভাইড করতে শুরু করে। আর এভাবেই আজিম প্রেমজি একটি ভেজিটেবল অয়েল কোম্পানিকে ওয়ার্ল্ডের টপ আইটি কোম্পানিগুলোর একটি বানিয়ে দেয়। আর আপনারাও যদি এরকম আরো বিজনেস রিলেটেড কন্টেন্ট পেতে চান, তাহলে মিনস্পেস টেকনোলজিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন।